শুভ সকাল বন্ধুরা। আজ শুক্রবার, বেলা এখন 9টা বেজে গিয়েছে। সকালে আমি লুচি আলুর তরকারি খেয়ে নিচ্ছি আর সঙ্গে নিয়ে নিয়েছি খানিকটা বোঁদে। এরকম লুচির সঙ্গে বোঁদে খেতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন হালখাতা হতো এরকম লুচির সঙ্গে আমাদের ওখানে বোঁদে দিত, খুব ভালো লাগতো খেতে। তাই আজকেরে আমি সেই লুচির সঙ্গে বোঁদে নিয়ে বসে পড়লাম। যেহেতু বাড়িতে ছিল তাই আমি একটু বোঁদেও নিয়ে নিয়েছি। আমার মতো কারা কারা লুচির সঙ্গে বোঁদে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর যারা কখনো লুচির সঙ্গে বোঁদে খাননি একবার খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। যাবারও ব্যাপার থাকে, তাই আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। নিয়ে আমি চট করে একটু রান্নাটা করে নেব, নিয়ে কারখানার দিকে দেখতে হবে বা কাজও করতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে আজকেরে বাঁধাকপি আলু শুধু তরকারি রান্না করে নিয়েছি আর সঙ্গে কয়েকটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। কিন্তু ছেলেমেয়েরা শুধু এই বাঁধাকপির তরকারি দিয়ে খাবে না, তাই বাজার থেকে একটু মাংসের তরকারি এনে দিয়েছে, সেটাকেও আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বাচ্চারা স্কুল থেকে এসে তারাও এগুলো দিয়ে ভাত খেয়ে নেবে। একটা পাত্রে আমি এটাকে ঢেলে একটু গরমও করে নেব। মাংসের কালারটাও খুব সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বাড়িতে একজন গেস্টও এসেছে বিকেলবেলা, তাকে আমি একটু চট করে দুটো ফল কেটে দিচ্ছি। সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম, তেঁতুলিয়াতে যাব বলে দরকার ছিল, সেই জন্যে। সেখানে আমাদের দুটো দোকান আছে, একটা আমাদের, একটা মেজদাদের। এটা হলো মেজদাদের দোকান, যে দোকানটির নাম হচ্ছে শের স্পোর্টস, আর আমাদের দোকানটির নাম হলো ভারত স্পোর্টস। আপনাদের কারোর যদি বা কোনো খেলার জিনিসপত্র লাগে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন, এবং খুব সুন্দর সুন্দর জিনিস, অনেক রকমের জিনিসপত্র এক জায়গা থেকে আপনারা পেয়ে যেতে পারেন। অনেক রকমের জিনিস আছে, আপনারা দেখে শুনেও নিতে পারবেন। এটা হচ্ছে ভাসুরের দোকান, আর আমাদের দোকানটি হচ্ছে এই তেঁতুলিয়াতে, কিন্তু অন্যদিকে। অন্য কোনো দিন আমি যদি দোকানে আসি তাহলে অবশ্যই আমি ওই দোকানের ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এরা দুই ভাই বোনে চারিদিকে ঘোরাঘুরি করছে আর সমস্ত জিনিসেই হাত দিচ্ছে। অনেক রকমের জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এবং খুব কম দামে সব ভালো ভালো জিনিস আপনারা এই দোকান থেকেই পেয়ে যাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।